মহিতোষ মজুমদারের টিম নিয়ে যখন তটিনীর ফ্ল্যাটে তটিনীকে হেনস্থা করতে থাকে, অমনি সৌরভ তটিনীর মাথায় চেম্বার ত্যাগ করে। যদিও সৌরভের চোখে লঙ্কার গুঁড়ো ছুটিয়ে তটিনী নিজেকে বাঁচিয়ে নেয়, তবে এই সব দৃশ্য ফোনে রেকর্ড করে পিকো, আর তারপরেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। বর্তমানে এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাই তো মারাত্মক বিপদে পড়তে চলছে মহিতোষ মজুমদার, সৌরভ সহ পুরো টিম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আয়ুষী তটিনীকে বলে, সর্দি ভাই, আমি বিজিতের ওখানে নরকের যন্ত্রণা সহ্য করেছি। আমি এই মানুষটির প্রতি কৃতজ্ঞ, মানুষটির জন্য আমি এখান থেকে পালিয়ে আসতে পেরেছি। এরপরে কিন্তু আয়ুষী কান্নায় ভেঙে পড়ে। আয়ুষী তটিনীকে বলে, সর্দি ভাই, আমি তো বিজিতকে মন থেকে ভালোবেসেছিলাম, তবে এখন আমার কি হবে, কি নিয়ে বাঁচবো তুই জানিস সর্দি ভাই, যখন ওই লোকটি বিজিতের দিকে চেম্বার চালালো, বিজিত যখন মাটিতে লুটিয়ে পড়লো, তখন আমার একটুও খারাপ লাগেনি, একটু আমার চোখে জল আসেনি, বরং আমি নিজেকে বাঁচাতে ওখান থেকে পালিয়ে এসেছি, বিজিতের কাছ থেকে পালিয়ে এসেছি সর্দি ভাই। এই বলে আয়ুষী কাঁদতে থাকে। আয়ুষীকে বুকে জড়িয়ে নিয়ে বলে, একদম ভাবিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আয়ুষী তখন তটিনীর কাছে জানতে চায়, একটা কথা বলতো, জামাইবাবু কি বেঁচে আছে? তটিনী বলে, মনে হচ্ছে। আয়ুষী বলে, একজন নারী শুধুমাত্র তার স্বামী এমনভাবে প্রোটেক্ট করতে পারে, তাই মনে হলো, বল না, জামাইবাবু কি বেঁচে আছে? তখন তটিনী আয়ুষীকে বলে, পরশুরাম কিন্তু চিরঞ্জীবী। আয়ুষী বলে, সেটা তো অবতার পরশুরাম, কিন্তু কমন ম্যান পরশুরাম। তটিনী তখন মুচকি হাসি দেয় এবং ওখান থেকে চলে যায়। আয়ুষী মনে মনে ভাবে, ছদ্দি ভাই আমাকে কি ইঙ্গিত করে গেল। অন্যদিকে তটিনী তার ফ্ল্যাটে এসে দেখে লাট্টু পিকুর দরজা বন্ধ করে রেখেছে। তটিনী বারবার করে ডাকলেও লাট্টু পিকুর কোনো সাড়া নেই। তিনি বারবার ডাকার পর খুব চিন্তিত হয়ে পড়ে। তখন অত্যন্ত জোরে দরজা খোলে। তটিনী অবাক হয়ে বলে, এ কি, আপনি এখানে, আপনি আমার বাড়িতে কি করছেন? তটিনী বলে, শুধু আমি একা নয়, পুরো টিম ভেতরে অপেক্ষা করছি আপনার জন্য। এরপর তটিনীর ঘরে ঢুকে দেখে সৌরভ লাট্টু পিকুর সাথে ক্রিকেট খেলছে, আর তারপরে লাট্টুকে আউট করে দেয়। সৌরভ বলে, এই লাট্টু, তুমি এইভাবে আউট হয়ে গেলে? এইবার আমরা তোমার মাম্মিকেও আউট করব, পুরো ফোর্স নিয়ে এসেছি, তোমার মাম্মির সাথে এবার আমরা খেলবো আর তোমার মাম্মিকে আউট করব। সৌরভের কথাগুলি তটিনী অসহ্য মনে হয়। তটিনী বলে, কি, আপনারা এখানে কেন এসেছেন? তখন মহিতোষ মজুমদার ফ্যাস ফ্যাস করে কথা বলতে থাকে। যদিও তার গলার স্বর এখনও পুরোপুরি ফিরে আসেনি, তবে তিনি কথা বলতে পারছেন। মহিতোষ মজুমদার অনেক রাগ পরশুরাম ও তার পরিবারের প্রতি, কারণ পরশুরাম মহিতোষ মজুমদারকে শেষ করতে চেয়েছিল। তাই তো বদলা নিতে সে তটিনীর সামনে এসে দাঁড়িয়েছে। মহিতোষ মজুমদার তটিনীকে বলে, পরশুরাম কোথায়? তটিনী বলে, সেটা আমি কি করে জানবো, সেটা তো আপনারা জানেন, আপনারা সবাই মিলে আমার বরকে শেষ করেছেন, তাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছেন, তখন আবার আমার কাছেই জানতে যাচ্ছেন? মহিতোষ মজুমদার বলে, পরশুরাম বেঁচে রয়েছে আর সেটা আপনি জানেন, তাই এখন নাটক করবেন না, একদম নাটক করবেন না। বলল, পরশুরাম কোথায়, আর একবার। তো তিনি বারবার করে সবাইকে বলে, পরশুরাম কোথায় আমি জানি না, কিন্তু মহিতোষ মজুমদার সেটা বিশ্বাস করে না। সৌরভকে অর্ডার করে তটিনীর মাথায় চেম্বার তাক করতে। বসের অর্ডার অনুযায়ী সৌরভ পকেট থেকে চেম্বার বার করে তটিনীর দিকে তাক করে। তিনি এক পা দু পা করে রান্নাঘরের দিকে পিছোতে থাকে, আর সৌরভ বারবার করে জোর করে বলে, উত্তর দিন, নাহলে শেষ করে ফেলবো, এখনই শেষ করব। মায়া যদিও বারবার করে বাধা দিয়ে বলে, এটা অন্যায় হচ্ছে, এটা অপরাধ, এই নিয়ম আইনে কোথাও লেখা নেই। তখন বস মায়াকে ধমক দিয়ে থামিয়ে দেয়। মায়া যতবার প্রতিবাদ করে, মায়াকে ততবারই বস থামিয়ে দেয়। অন্যদিকে তটিনী এক পা দু পা করে পিছোতে পিছোতে একেবারে রান্নাঘরে মশলার ডালার কাছে পৌঁছে যায়। সৌরভ যখন বসের কথা অনুযায়ী তটিনীকে চেম্বার চালাতে যাবে, তখনই তটিনী পেছন থেকে লঙ্কার গুঁড়ো নিয়ে সৌরভের চোখে মুখে ছুঁড়ে দেয়, আর সৌরভ তখন ব্যথার জ্বালায় কুঁকড়ে উঠে, তার হাত থেকে চেম্বার পড়ে যায়। সৌরভ জল জল বলে চিৎকার করে। তটিনী বলে, কে তাকে জল দেবে? হ্যাঁ, এই বলে তিনি সৌরভের গায়ে কেরোসিন ঢেলে দেয়। সৌরভ আরও ভয় পেয়ে যায়। বস তটিনীর দিকে চেম্বার তাক করে বলে, আমি শেষ করে ফেলবো তোকে। তটিনী বলে, কিছুক্ষণ করতে পারবেন না আপনি, আপনি জানেন না আমি কে। আমি তটিনী গাঙ্গুলি, একজন গৃহিণীকে এইভাবে ইনসাল্ট করবেন না আর তাকে দুর্বল মনে করবেন না। গৃহিণীর হাতে লঙ্কার গুঁড়া আর কেরোসিন আপনার এই পুরো ফোর্সকে শেষ করতে যথেষ্ট, এখান থেকে চলে যান। ওদিকে পিকো সব দৃশ্য ফোনে রেকর্ড করেছে, হয়তো বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় লাইভ করছে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। এদিকে আমরা দেখতে পাই কুসুমপুরে পরশুরাম বিজিতকে বারবার করে জেরা করতে থাকে, কিন্তু বিজিতের মুখ খুলছে না। পরশুরাম নন্দাকে বলে, একজন লোক ডাকো,
আমার বোনকে যে জায়গায় শেষ করা হয়েছিল সেই জায়গাতেই গর্ত করো, ওখানে বিজিতকে শুইয়ে দিই, একটু একটু করে মাটি দাও, আর শেষ অবধি মুখ না খুললে পুরোটাই ঢেকে দিবে। এই সব কথা শুনে বিজিত খুব ঘাবড়ে যায়। পরশুরাম বিজিতের মাথায় চেম্বার ত্যাগ করে। তখনই সেখানে আসে বলরামের সাথে একজন লোক এনেছে। সেই লোক না রাতের বেলায় গাছে গাছে উঠে ডাব চুরি করে। যেদিন বিজিত আয়ুষীকে নিয়ে বিয়ের মণ্ডপ সাজিয়েছিল, আর সেই মণ্ডপে পরশুরাম আর তটিনীকে কেন্দ্রে নোংরা ষড়যন্ত্র হয়েছিল, সেদিন এই লোকটি ডাব গাছের মাথায় ছিল। তাই ডাব গাছ থেকে এই লোকটি আসল তথ্য দেখেছে। সে দেখেছে তটিনীর পিছনে সৌরভ দাঁড়িয়েছিল, আর সৌরভ পরশুরামের দিকে চেম্বার চালিয়েছে। এমনকি সৌরভ তটিনীর মাথায় আঘাত করেছিল। পরশুরাম লোকটির মুখে সব কথা শুনে অবাক হয়ে যায়। এতদিন সেই সত্যি অপেক্ষায় ছিল, সেই সত্যি সামনে এসেছে। পরশুরাম লোকটিকে বলে, আপনি কোর্টে গিয়ে এই কথা বলতে পারবেন? লোকটি জানায়, পারবো স্যার, তবে দেখবেন ডাব চুরি করে বলে আমি যেন কোনো বিপদে না পড়ি। অন্যদিকে বিজিত মনে মনে ভাবে, পরশুরাম, এই লোকটিকে তুই কোর্টে অবধি নিয়ে যেতে পারবি না। ওদিকে বলরাম ছুটে আসে পরশুরামের কাছে। বলরাম পরশুরামকে বলে, দেখ, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। পরশুরাম দেখতে পায় তটিনী সৌরভ হেনস্থা করছে, তার মাথায় চেম্বার ঠেকিয়েছে, মহিতোষ মজুমদার তটিনীকে ধমক দিচ্ছে, আর সেই সব ভিডিও এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যেটা দেখে পরশুরাম আরও রেগে যায়। প্রতিশোধের আগুনে দাউ দাউ করে তার চোখ জ্বলতে থাকে। একের পর এক অন্যায় করার পরেই এবার সৌরভকে শাস্তি দিতে চলছে পরশুরাম। সৌরভ ও মহিতোষ মজুমদারের শেষ পরিণতি কী হয় সেটা দেখার জন্য কিন্তু অপেক্ষায় রয়েছে দর্শক। তাও বন্ধুরা, কী হতে চলছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে কিন্তু আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের একটি এপিসোডে।